দিল্লির রাজপথ উত্তাল সংসদ চলো কর্মসূচিকে ঘিরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষা ব্যবস্থার চরম অনিয়মের প্রতিবাদে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলন গতকাল মোড় নেয় চরম সহিংসতায়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ আর টিয়ার গ্যাস ব্যবহার করে দিল্লি পুলিশ। এই ঘটনার পরই নীরবতা ভাঙলেন এমন একজন যাকে সচরাচর রাজনৈতিক বিষয়ে মুখ খুলতে দেখা যায় না, জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে একের পর এক পোস্টে ক্ষোভ উগরে দেন তিনি। সরাসরি দিল্লি পুলিশকে উদ্দেশ্য করে তিনি লেখেন, এখন তো আপনার শিক্ষার্থীদেরও মারছেন, আপনাদের কি একটুও লজ্জা লাগে না? রাজনীতিবিদদের উদ্দেশ্যেও কড়া প্রশ্ন তুলেন তিনি। নেতামন্ত্রীরা কি নিজেদের ভগবান ভাবছেন? উল্লেখ্য, এর আগেও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এই শিল্পী। পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের সময় তার গাওয়া আর কবে গানটি হয়ে উঠেছিল আন্দোলনকারীদের অন্যতম মূল হাতিয়ার। এবারও একই আপসহীন সুরের সোচ্চার হলেন তিনি। শুধু অরিজিৎ একা নন, এই আন্দোলনের পক্ষে প্রকাশ্যে দাঁড়িয়েছেন বলিউডের আরও অনেক তারকা। ঋত্বিক রোশন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা ও জিনাত আমানের মতো নাম। প্রত্যেকেই বল প্রয়োগের নিন্দা জানিয়ে দাবি তুলেছেন সুস্থ ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার। একজন শিল্পীর কণ্ঠস্বর কখনো কখনো হাজারো স্লোগানের চেয়েও জোরালো হয়ে ওঠে। অরিজিৎ সিং এর এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রমাণ করে দিল, ন্যায়ের প্রশ্নে নীরব থাকা মানুষও একসময় কথা বলতে বাধ্য হন, আর সেই কথাই তখন পরিণত হয় গোটা প্রজন্মের প্রতিধ্বনিতে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।